অনেক দিন ধরে বাচ্চারাও বলছিল যে ইডলি খাবে, মানে ডোসা খাবে। ওরা ডোসাটা খায়, ইডলিটা খায় না। তো আমি এই জন্য কালকে রাতে চাল ভিজিয়ে নিয়েছিলাম, চাল আর ডাল। ডালটা হচ্ছে উড়দ ডাল, এখানে তো উড়দ ডাল বলে। ওইখানে নিশ্চয়ই মানে আমাদের ত্রিপুরাতে নিশ্চয়ই এটাকে কলই ডাল কিছু একটা বলে, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, এই চালে ডালে মিক্সড করে আমি রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম ডোসা বানাবো, তো কয়েকটা ডোসা আমি বানিয়েওছিলাম। তারপর একটু লেট হচ্ছে দেখে এই অয়েল ফ্রি পাত্রটাতে আমি ইডলির আকার করে বসিয়ে দিলাম। এটা কিন্তু ইডলিও হচ্ছে না, ইডলি তো আসলে মানে ভাবের মধ্যে বানানো হয়। এই যে ডোসাগুলো আমি বানিয়েছিলাম, যাই হোক এগুলো টিফিন করে আমি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে। তো এরপর কি করেছি, মানে যেগুলো আমি ইডলির আকারে বানিয়েছিলাম ওইগুলো নিয়ে আমি বসে গেছি। তো এর সাথে মানে ডোসার সাথে কিন্তু আলু ভাজা আর এই চাটনিটা কিন্তু খুব ভীষণ দরকার, মানে খুবই টেস্টি লাগবেন। এটা ছাড়া কিন্তু ডোসাটা একদমই বেকার। তো যাই হোক, এগুলো বেঁচে ছিল, এই জন্য আমি নিয়ে নিলাম। আর এই যে ইডলিগুলো দেখছো না, এই ইডলিগুলো দিয়ে আমি চা দিয়ে খেতে খুব ভালোবাসি। আর এদিকে দেখো, ওরা দুজন খুব ঝগড়াঝাটি করে আমার ঘরের অবস্থাটা অন্যরকম করে দিয়েছে। এরপর ওদের বললাম তোরা চুপ হয়ে যা, ওদেরকে চুপ টুপ করিয়ে তো এগুলো নিয়ে বসে গেছি খেতে। আমরা মানে সবাই খাবো। তো আমার বাবাটাকে বললাম যে এই বাবা, তুই একটু হাইটাই কর, তোর মা এত বড় একটা ব্লগার, একটু হাইটাই করে মানুষকে দেখা যে আমার মা এত বড় একটা ব্লগার। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছিলো। দেখো 9:30 বেজে গেছে। তো এখন আমরা খেয়ে নেব, মানে খেয়ে নিয়েছি। চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।